ভাই, আমরা প্রতিদিন কত কথা বলি, হাসি, ঠাট্টা, আড্ডা, কিন্তু কখন যে সেই কথাগুলো আমাদের আমল কেড়ে নিচ্ছে আমরা টেরই পাই না। আজ আমি আপনাকে এমন এক গুনাহর কথা বলবো, যে গুনাহ নামাজ ভাঙে না, রোজা ভাঙে না, কিন্তু কিয়ামতের দিন সব নেকি খেয়ে ফেলে। তার নাম গীবত। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? ভেবে দেখুন ভাই, একজন মানুষ মরে পড়ে আছে আর আমরা তার গোশত ছিঁড়ে খাচ্ছি। ভয়ঙ্কর না? কিন্তু আমরা প্রতিদিন ঠিক এটাই করছি, জিহ্বা দিয়ে। আমরা বলি, আমি তো মিথ্যা বলিনি। কিন্তু ভাই, সত্য কথা হলেও যদি সেটা তার অনুপস্থিতিতে বলা হয়, সেটাই গীবত। কিয়ামতের দিন একজন মানুষ নামাজ, রোজা, দান নিয়ে হাজির হবে, কিন্তু তখন বলা হবে, তুমি অমুকের গীবত করেছিলে। তার নেকি তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন উঠবে, আরও নেকি চলে যাবে। শেষে যখন নেকি শেষ, তখন তাদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই মানুষটিই হবে দেউলিয়া, মুফলিস। ভাই, ভাবুন তো, যার জন্য আমরা দুনিয়ায় 1 মিনিট হাসলাম, তার জন্য যদি জান্নাত হারাতে হয়, কতটা বড় ক্ষতি। কিন্তু সুখবর আছে ভাই, আমরা চাইলে এখনই গীবত থেকে বাঁচতে পারি। কিভাবে? প্রথমত, কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটা কি আল্লাহ শুনতে চাইবেন? না চাইলে চুপ থাকুন। চুপ থাকাই তখন ইবাদত। দ্বিতীয়ত, যেখানে গীবত হচ্ছে সেখান থেকে উঠে যান, পারলে বিষয় বদলান। কারণ ভাই, নীরব থাকা মানেই গীবতে শরিক হওয়া। তৃতীয়ত, নিজের দোষ খুঁজুন। আমাদের ভেতরে এত গুনাহ আছে, অন্যের দোষ বলার সময় কোথায়? চতুর্থত, জিহ্বাকে আল্লাহ জিকিরে ব্যস্ত রাখুন। আস্তাগফিরুল্লাহ, এই একটি শব্দ গীবতের আগুন নিভিয়ে দেয়। ভাই, আজ যে মানুষটার গীবত করছে, কাল তার জানাজায় আমরাই দাঁড়াতে পারি। আজ যে পিঠের পিছনে কথা বলছি, কাল কবরের পাশে দাঁড়িয়ে কাঁদব। তখন কি আর সময় থাকবে? আসুন, আজই আমরা নিয়ত করি, হে আল্লাহ, আমার জিহ্বাকে হেফাজত করুন, আমাকে গীবত থেকে বাঁচান, আমার নেকিগুলোকে আমার জন্যই রেখে দিন। আমিন।